আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোটদের নাত মাহফিল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ছোটদের নাত মাহফিল অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির অর্জনের নিয়তে অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকব এবং অনুষ্ঠানের মাঝখানে উদাসীনতা থেকে বেঁচে থাকব এবং যা শুনব নিজে আমল করার চেষ্টা করব এবং অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার করে দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ছোটদের নাত মাহফিল অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত উপস্থাপনা করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইয়ামিন আত্তারি। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইন ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুহলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'u যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনেছি। এখন আমাদের সামনে নাত শরীফ উপস্থাপনা করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল কাদের নাইব আত্তারি। সুবহানাল্লাহ। صلوا على الحبيب صلى الله على محمد صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على كريمنا صلي على شفيعنا صلي على محمد দয়া কর নবী আমার, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো আমার।
গোলাম তোমার আমি পাপী গোলাম তোমার এ আশাতে আছি গো সদাই দয়া করো নবী আমার দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যু কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায় সিদ্দিক আকবর রসিলায় দয়া করো নবী আমায় ফারুকে আজমের রসিলায় দয়া করো নবী আমায় দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যু কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই উসমান গনি রসিলায় দয়া করো নবী আমায় হযরত আলী রসিলায় দয়া করো নবী আমায় মা ফাতিমা রসিলায় দয়া করো নবী আমায় দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যু কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা নাত শরীফ শ্রবণ করেছি। এখন আমাদের সামনে বয়ান উপস্থাপনা করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ রবি ইসলাম আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দরুদ শরীফের ফজিলত। শাবুল ইমানে রয়েছে যে ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফে উপস্থিত হয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ে নিবে, অতঃপর 70 বার দরুদ পাক পড়ে নিবে। তবে একজন ফেরেশতা তাকে আহ্বান করে বলে, হে অমুক, আল্লাহ পাক তোমার প্রতি রহমত অবতীর্ণ করুক, আর তোমার কোনো হাজত বাকি থাকলো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় আমাদের মুন্নারা ও মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। জামিউস সগীর পৃষ্ঠা নং 81 হাদিস নং 1284 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন,
কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করুন। যেমন নিয়ত করুন, ইলমে দিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পীর সাহেব সৈয়দ কুতুব মদিনা মাওলানা জিয়াউদ্দিন মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন মহান ওলিয়ে কামিল ছিলেন। তার এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে তিনি ৭৫ বছর মদিনায় মুনওয়ারায় জীবনযাপন করেছেন। এখন আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকিতে বিশ্রাম নিচ্ছেন। সৈয়দ কুতুব মদিনা রহমাতুল্লাহ আলাইহি এর এই অভ্যাস ছিল যে তার বাসভবনে মাহফিল হতো। পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশ থেকে যে উলামায়ে কেরামগণ মদিনায় মুনওয়ারায় উপস্থিত হতেন, তারাও সে মাহফিলে বয়ান করতেন। একবার পাকিস্তানের একজন মহান আলিমে দিন হযরত আল্লামা মনজুর আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনায় উপস্থিত ছিলেন। তিনি সৈয়দ কুতুব মদিনা রহমতুল্লাহ আলাইহির বাসভবনে মাহফিলে বয়ান করেন। উক্ত মাহফিলে তিনি স্বয়ং নিজের একটি ঘটনা বর্ণনা করেন, অত্যন্ত ইমানজীবী ঘটনা। তিনি বলেন, মদিনায় মুনওয়ারায় যেখানে আমার বাসস্থান, সেখানে থেকে মসজিদে নববী শরীফ আসার সময় প্রতিমধ্যে একজন মাজজুব সাহেব দেখা যেত। মাজজুবও আল্লাহ পাকের ওলি এবং শরীয়তের অনুগত থাকেন। তাদের উপর আল্লাহ পাকের ভালোবাসা এতটাই হয়ে ওঠে যে তাদের দুনিয়ার হুঁশ থাকে না। এই কারণে বাহিকভাবে তাদের পাগল মনে হয়। যাক, আল্লামা মনজুর আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মাজজুব সাহেব রাস্তায় দেখা যেত, কিন্তু কখনো তার প্রতি কোনো বিশেষ মনোযোগ দেওয়া হয়নি। একদিন রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ও মিম্বার শরীফের মধ্যবিত্ত স্থানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হলো। সেখানে সৌভাগ্য অর্জন করার পর জান্নাতুল বাকি চলে গেলাম। এমত অবস্থায় আমার অন্তরে ধারণা জন্মালো যে সুবহানাল্লাহ, মদিনা শরীফ হলো সেই বরকতময় শহর যেখানে দুইটি জান্নাত রয়েছে, এক রওজাতুল জান্নাহ, দুই আর দ্বিতীয়টি হলো জান্নাতুল বাকি। এরকম কথা ভাবতে ভাবতে আমি আমার বাসস্থানের দিকে যাচ্ছিলাম। পথে সেই মাজজুব সাহেবের পাশ দিয়ে অতিক্রম করলাম। তিনি আমাকে ডাকলেন আর বললেন, আখি তাআল, অর্থাৎ ভাই এদিকে এসো। তারপর তিনি বললেন, ইসমা কালামি, অর্থাৎ আমার কথা শুনো। আমি কাছে চলে এলাম। তিনি তার হাত আমার কাঁধে রাখলেন এবং বললেন, ওয়াল্লাহিল আযীম, আল্লাহু হাইয়ুন ওয়া রাসূলুহু হাইয়ুন, অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও জীবিত এবং তার দান ক্রমে তার প্রিয় রাসূল হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও জীবিত। তারপর তিনি বললেন, ওয়াল্লাহিল আযীম, আল্লাহু ইয়ানজুরু ওয়া রাসূলুহু ইয়ানজুরু, অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও দেখছেন এবং তার দান ক্রমে তার প্রিয় রাসূল হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও দেখছেন। এই শপথ গ্রহণের পর তিনি বললেন, ওয়াল্লাহিল আযীম, আল মাদিনাতু কুল্লাহা জান্নাতুল ফিরদাউস, আল্লাহ পাকের শপথ, সমগ্র মদিনা শরীফ এ শুধু জান্নাত নয়, বরং মদিনা শরীফ হলো জান্নাতুল ফিরদাউস। মাওলানা মনজুর আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি উক্ত ঘটনাটি সৈয়দ কুতুব মদিনা রহমতুল্লাহ আলাইহির সামনে মাহফিলের মধ্যে বর্ণনা করলেন। তখন লোকদের সেই মাজজুব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার আগ্রহ জন্মালো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া গেল না। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মদিনা তো মদিনা, মদিনা শরীফের কি অন্যান্য মহিমা! সত্যি মদিনা মুনওয়ারা আশিকের জান্নাত। জান্নাত কিসের দ্বারা নির্মিত?
প্রিয় প্রিয় মাদিনী মুন্নারা ও মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, শেখ মাহজুব সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফকে জান্নাতুল ফিরদৌস বলেছেন। হতে পারে মনে প্রশ্ন জাগবে যে মদিনা কিভাবে জান্নাত হতে পারে। এটা কোনো কঠিন বিষয় নয়, আমরা একটু মনোযোগ দিলেই ইনশাআল্লাহ ব্যাপারটি বুঝতে পারবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিক্ষকদের শিক্ষক মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফে উল্লেখ করেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। সাহাবী রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নুরানি নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, বুয়া নূর নবিয়্যিকা ইয়া জাবির, অর্থাৎ হে জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হলো তোমার নবীর নূর। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সেই নূর সৃষ্টি করে 12,000 বছর সান্নিধ্য দান করেছেন। অতঃপর সেই নূরের 4টি অংশ করেছেন। তার 3 অংশ দ্বারা আরশ, কুরসি এবং আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং সেই নূরের 4th অংশকে আবার 12,000 বছর পর্যন্ত ভালোবাসার স্থানে রাখেন। সুবহানাল্লাহ। তারপর 12,000 বছর পর সেটা 4 ভাগে ভাগ করেন। একটি অংশ দ্বারা কলম, আর একটি অংশ দ্বারা রূহ এবং একটি অংশ দ্বারা জান্নাত তৈরি করেন। সুবহানাল্লাহ। হে আশিকানে মদিনা, একটু ভাবুন, জান্নাত যার রহমতের স্থান, জান্নাত যার প্রতিশ্রুতি নেককার লোকদের সাথে করা হয়েছে, সেই জান্নাত যার ফজিলত কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেই জান্নাত যার নূরের একটি অংশ দ্বারা তৈরি, সেই নুরানি মুস্তাফা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নুরানি শহরে স্বয়ং নিজে আরাম করছেন তাকে মদিনা বলা হয়। তাহলে কেন প্রেমিক না বলবে না যে আল মাদিনাতু কুল্লাহা জান্নাতুল ফিরদাউস, সমগ্র মদিনায় জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় মাদিনী মুন্নার ও মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এখানে এই বিষয়টি মনে রাখবেন, আরশ ও কুরসি, লৌহ এবং কলম, জান্নাত এবং সেখানকার সমস্ত নিয়ামতগুলো আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি। সেই যতগুলো মর্যাদা লাভ করেছে তাও আমাদের প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। দেখুন, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, 30 নম্বর পারা সূরা বালাদ 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমার এই শহরের শপথ। উক্ত আয়াতে মহান আল্লাহ পাক মক্কার শপথ করেছেন। সর্বোপরি মক্কা শরীফকে কেন এই মর্যাদা দান করা হলো? আল্লাহ পাক কেন এর শপথ ইরশাদ করেছেন? এখানে কাবা শরীফ আছে তাই, এখানে সাফা মারওয়া রয়েছে তাই, এখানে মিনা আছে, এখানে মুজদালিফা আছে, আরফাতের ময়দান আছে, এখানে হাজিরা হজ পালন করে তাই, এখানে তাওয়াফ করা হয়। মক্কা শরীফের হাজারো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর কারণে কি সৌভাগ্য দান করা হয়েছে? না না, আল্লাহ পাক বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কানজুল ঈমান থেকে অনুবাদ, যেহেতু হে মাহবুব আপনি এই শহরে তাশরীফ রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এই পবিত্র শহরের শপথ এর জন্য করেছেন কারণ এই শহর আল্লাহর প্রিয় হাবিব হুজুর লাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম চুম্বন করেছে। সুবহানাল্লাহ। জানা গেল ফজিলতের আসল মান হলো ফজিলতপূর্ণ আকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় অস্তিত্ব। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন মক্কা উত্তম ছিল, যখন তিনি মদিনায় তাশরীফ নিয়ে আসেন তখন মদিনা উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ।
যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তাশরিফ নিয়ে যাবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবে। এখন পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে মদিনার কল্যাণময় আলোচনা। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারা অত্যন্ত উচ্চ মর্যাদা শহর সম্পূর্ণ। আল্লাহ পাক পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এর কল্যাণময় আলোচনা করেছেন। যেমন পবিত্র কোরআনের একটি জায়গায় মদিনা মুনাওয়ারাকে মুদখালা সিদিকিন অর্থাৎ প্রবেশের সত্য স্থান বলা হয়েছে। অতঃপর এক স্থানে মদিনায় মুনাওয়ারাকে দারুল হিজরত অর্থাৎ হিজরতের স্থান এবং দারুল ঈমান অর্থাৎ ঈমানের ঘর বলা হয়েছে। আর একটি স্থানে এই বরকতময় শহরকে হাসানা অর্থাৎ সুন্দর বলা হয়েছে। মদিনা হলো আল্লাহর ভূমি। অনুরূপভাবে মদিনায় মুনাওয়ারায় একটি মহান গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটাকে আরদুল্লাহ অর্থাৎ আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং ইরশাদ করেছেন 5 নম্বর পারা সূরা নিসা 97 নম্বর আয়াত ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে? উলামায়ে কেরাম বলেন উক্ত আয়াতে আরদুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো মদিনা শরীফ। তদ্রূপ আরেকটি স্থানে আল্লাহ পাক মদিনা মুনাওয়ারাকে আরদি অর্থাৎ আমার ভূমি বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন 21 নম্বর পারা সূরা আনকাবুত 56 নম্বর আয়াত ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং আমারই ইবাদত করো। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে উক্ত আয়াতটি মক্কার সেই সব দুর্বল মুসলমানদের পক্ষে নাজিল হয়েছিল যারা সেখানে থেকে ইসলাম প্রকাশে বিপদ ও কষ্টের সম্মুখীন ছিল এবং চরম সংকীর্ণতার মধ্যে ছিল। আল্লাহ পাক তাদের হুকুম দিলেন যে হে আমার বান্দাগণ, আমার ইবাদত তো আবশ্যক, এখানে থেকে না পারলে মদিনা শরীফে হিজরত করো, সেটা বিস্তীর্ণ ভূমি। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মদিনা শরীফের কি উঁচু মহিমা! আল্লাহ পাক একে নিজের দিকে সম্পর্কিত করেছেন, একে আল্লাহর ভূমি ও আমার ভূমি বলেছেন। এবং একটি সুন্দর জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ পাক মদিনা মুনাওয়ারাকে ওয়াসিআ অর্থাৎ বিস্তীর্ণ ভূমি বলেছেন। সুবহানাল্লাহ, এটাও মদিনা শরীফের উঁচু মহিমা। মদিনায় বরকত। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হে মদিনার প্রেমিকগণ, আলহামদুলিল্লাহ মদিনায় খুবই বরকতময় স্থান। আসুন মদিনার কতিপয় বরকত শোনার সৌভাগ্য লাভ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের সবকিছুই বরকতময়। মদিনা শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হলো এখানকার প্রতিটি বস্তুর মধ্যে দ্বিগুণ বরকত রয়েছে। সুতরাং সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। অর্থাৎ হে আল্লাহ পাক, যত বরকত তুমি মক্কায় রেখেছ তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনায় দাও। উক্ত হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন উক্ত হাদিসে বরকতময় দ্বারা উদ্দেশ্য বাহিক ও উভয় বরকতেই অর্থাৎ দুআয়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো, হে আল্লাহ পাক মদিনার ইবাদতে মদিনার রিজিকে মক্কা শরীফের তুলনায় দ্বিগুণ বরকত দান করুন। প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান রহমাতুল্লাহ বলেন, মদিনা শরীফে রিজিকের বরকত তো আজই দেখা যাচ্ছে,
যে সেখানে সব ধরনের ফল পাওয়া যায়। সেখানকার আবহাওয়া এমন মধুময় যে মক্কা শরীফেরও এমন নয়। এবং ভালোবাসার সিদ্ধান্ত হলো মক্কার ইবাদতের সওয়াব যদিও বেশি, সেখানকার প্রত্যেক নামাজের সওয়াব 1,00,000-এর সমান, কিন্তু মদিনা ইবাদত আল্লাহ পাকের সান্নিধ্য অধিক লাভ হয়। সে ইবাদতের মর্যাদা অতি উচ্চ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় মদিনা মুন্নার ও মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফের বরকতের মধ্যে অন্যতম একটি বরকত হলো এটি সেই বরকতময় শহর যেখানে মন বাসনা পূর্ণ হয়। এটি সত্যি বাস্তব। মদিনায় ডাক আসাই এই বিষয়ের লক্ষণ যে বান্দার ভাগ্য খুলে গেছে। এখন মন বাসনা পূরণের মুসিবত দূর হওয়ার এবং বিপর্যয় দূর হওয়ার মাহেন্দ্রক্ষণ এসেছে। যারা মদিনায় গেছেন একটু তাদের জিজ্ঞেস করুন, সেখানে 1-2 বার নয় বরং বারবার এমন হয় কেবলা অন্তরে ধারণা আসে, সঙ্গে সঙ্গে মন বাসনা পূরণ হয়ে যায়। কোনো বিপদ এলে, কোনো সমস্যায় পড়ে গেলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, সমস্যা দূর হতে দেরি হয় না। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবিল আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার 2 বন্ধুকে নিয়ে মদিনা শরীফ উপস্থিত হন। 2 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, খাবার খাননি। নববী দরবারে আরজ করলেন, প্রিয় নবী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো স্বপ্নে এসে তাকে খাবার পৌঁছানোর নির্দেশ দিলেন। হযরত আহমদ বিন নাফিস রহমাতুল্লাহ আলাইহি নববী দরবারে পৌঁছলেন। ক্ষুধা লেগেছিল। মক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন। কিছু সময় যেতে না যেতেই একজন লোক আসলো, তাকে সাথে সাথে নিয়ে ঘরে গেল, উন্নত মানের খাবার পরিবেশন করলো এবং বলল, পরিতৃপ্ত হয়ে খেয়ে নিন, কারণ মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার আত্মীয়তার নির্দেশ দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় মদিনা মুন্নার ও মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের বয়ানে যা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله الله صلى الله تعالى عليه وآله وسلم. الله 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 لا إله إلا الله رسول الله صلى الله تعالى عليه وآله وسلم.
Allahu, 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 La ilaha illallah Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah. Wa ala alika wa ashabika ya Nurallah. Allahumma amin. Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala Sayyidil Mursalin. Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Arhamur Rahimin, Ya Arhamur Rahimin, Ya Arhamur Rahimin. Ya Rabbi Mustafa Azza wa Jal Baytu Fal Mustafa sallallahu ta'ala alayhi wa sallam. Ya Allah, আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনার শান দরবারে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আশিক রাসূল পরহেজগার পিতামাতার বাধ্য করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে মাদানী নিয়ামতের উপর আমল করা এবং মাদানী কাফেলার সফর নেকি দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইসলামের উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, মুসলমানদের রোগসমূহ ঋণগ্রস্ত রোজগারহীনতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানির সম্বন্ধে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে হাফিজুল কুরআন হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলেমে দ্বীন হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা যারা অসুস্থ মাওলা, তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা বাবা মাওলা কবরে, তাদের কবরকে মাওলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, যাদের মা বাবা নেই মাওলা, তুমি তাদেরকে মাওলা ধৈর্য দান করার তৌফিক দান করুন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপর তুমি খাস রহমত নাজিল করে দিন মাওলা। ইয়া আল্লাহ, সবুজ গম্বুজের নিচে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতে শাহাদাত, জান্নাতুল বাকিয়াত যাপন এবং তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশিত নসিব করে দিন। ইয়া আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধি সুস্থল হাওয়া চলে আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করে নিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पेला को साला में शम्अ बाज में हिदायत पेला को साला गो से आज़म इमामतों का वन्नो का जलवा ए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम
में शम्अ बाजे मैं हिदायत पे लाखों सलाम डालो दी कलमा में हज़माते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बजे हिदायत पे लाखों सलाम फर्जों से जिनके लाखों माज़ीबों ने फर्जों से जिनके लाखों ही माँ में सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बाजे हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या अरहमर राहिमीन।